বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে বাংলা মেজর নিয়ে ভর্তি হয়েছিল তাদের কিন্তু প্রথম সেমিস্টারে পরীক্ষা শেষ হয়ে দ্বিতীয় সেমিস্টারের প্রিপারেশন শুরু হয়ে গেছে। গতকাল আমি দ্বিতীয় সেমিস্টার উপযোগী কোন কোন পাঠ্য বই এবং সহায়িকা বই তোমাদের কেনা উচিত বা কোন কোন বইগুলো কিনলে তোমাদের সুবিধা হবে তা নিয়ে আলোচনা করেছি। সেখানেই আমি তোমাদের দুটি সহায়িকা বইয়ের কথা বলেছিলাম। একটি হচ্ছে আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত বিএ বাংলা পরিচয় এবং দ্বিতীয়টি হচ্ছে যে পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলা পরিক্রমা বইটি। এই দুটো বই রিভিউ তোমরা অনেকেই চেয়েছিলে, তো আজকে তোমাদের এই বই দুটো রিভিউ নিয়ে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই বই দুটোর মধ্যে কী আছে এবং কোন বইটা তোমাদের সবথেকে বেশি উপযোগী হতে পারে। দেখো, প্রথমে আমরা কথা বলবো এই বইটি নিয়ে। আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেমিস্টার 2 এর মেজর কোর্সের বিএ বাংলা পরিচয়, যেখানে সম্পাদনা করেছেন এস মিত্র বা সুনন্দা মিত্র ম্যাডাম এবং মুখবন্ধ লিখেছেন ডক্টর চম্পারানী চ্যাটার্জি। বইটির আউটার লুক তোমরা দেখতে পাচ্ছ কিছুটা এরকম, এবং বইটির লেন্থ যথেষ্ট মোটা করা রয়েছে। কারণ কি, এখানে তোমরা মেজর পেপারের সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের সেক পেপারও পড়তে হচ্ছে, তাই জন্য কিন্তু এই বইটির মধ্যে সেক পেপারও দিয়ে দেওয়া রয়েছে। বইটির প্রথমেই তোমরা পেজটা খুললে এরমভাবে দেখতে পাবে। বইটির দাম রাখা রয়েছে, দেখে নাও, এখানে 360 টাকা, কিন্তু অনলাইনে তোমরা এটা অনেক কম দামে পেয়ে যাবে। আমি অনলাইনে পারচেস লিঙ্ক দুটো বইরই দিয়ে রাখবো অ্যামাজনে, তোমরা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারো। বইটি যদি খুলি, দেখো প্রথমেই এখানে সূচিপত্র করে দেওয়া রয়েছে, তোমাদের যা যা সিলেবাসে রয়েছে সমস্তটাই কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে এই বইটির মধ্যে কিন্তু তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ 2, 5 এবং 10 সেটার কিন্তু পুরো আলোচনা এখানে করা রয়েছে। এছাড়াও দেখো, সূচিপত্র অংশে সেক পেপার বা এসিসি পেপার যেটা রয়েছে রচনা শক্তি নৈপুণ্য, সেটাও কিন্তু এই বইটার মধ্যে করে দেওয়া রয়েছে। আচ্ছা দেখো, প্রথমে রয়েছে তোমাদের যেমন যুগ বিভাগ সংক্রান্ত ধারণা কিন্তু এই বইতে সুন্দর করে প্রথমে টেক্সট আকারে তারপর তোমাদের প্রশ্নের আকারে তুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো প্রশ্নগুলো লেখা রয়েছে, বাংলা সাহিত্যের যুগ বিভাগ উল্লেখ করে সাহিত্যকর্মের বর্ণনা করো, দেখতে পাচ্ছ তো, দেখে নাও। বইটি অত্যন্ত ভালো এবং অনেক প্রশ্নের সংযোজনা করা রয়েছে, যেটা কিন্তু তোমাদের পড়তে অনেক সুবিধা হবে, এবং বইয়ের ভাষাও কিন্তু যথেষ্ট সরল, যাতে সব রকমের ছাত্রছাত্রীরা এই বইটি পড়তে পারে। দেখো শ্রীকৃষ্ণ কীর্তন অংশটা, এখানে প্রথমে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে, অনেকগুলি সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো প্রায় শ্রীকৃষ্ণ কীর্তন অংশ থেকে এখানে 27টা ছোট প্রশ্নের উত্তর, তারপরে রয়েছে বিষয়ভিত্তিক, মধ্যম এবং দীর্ঘ প্রশ্ন উত্তর। দেখো শ্রীকৃষ্ণ কীর্তন যুগের রাষ্ট্র বৈশিষ্ট্য বর্ণনা করো, বেশভূষা, খাদ্যদ্রব্য, আসবাবপত্র প্রভৃতি এখানে বিভিন্ন সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। সম্পূর্ণ বইটা কিন্তু তোমরা মেজর পেপারের জন্য যথোপযুক্ত, ঠিক আছে, দেখে নাও। এবার চলে আসবো আমরা সেক পেপারের দিকে, যেখানে আমরা দেখব এসএসসি পেপারে তোমাদের কি কি দিয়েছে। এই দেখো, রচনা শক্তির নৈপুণ্য সেকেন্ড সেমিস্টারে যে তোমাদের যে সেক পেপার রয়েছে সেখানে প্রথমে রয়েছে অনুচ্ছেদ রচনা, সেটা কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। দেখো তার রিলেটেড সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু তোমাদের আসে, সেই সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, এবং অনেকগুলো কিন্তু দেখো অনুচ্ছেদ রচনা তোমাদের এখানে করে দেওয়া রয়েছে। তোমার প্রিয় মহাপুরুষ নজরুল ইসলাম, তোমার প্রিয় লেখক, আমার প্রিয় গ্রন্থ, ছোটো ছোটোভাবে কিন্তু প্রত্যেকটা সেক পেপারে করে দেওয়া রয়েছে। এইগুলো অনুচ্ছেদ রচনা পর্ব। এবার একটু অন্য জায়গায় চলে যাই যদি আমরা, দেখো পত্র রচনা তোমাদের এবার রয়েছে, কীভাবে পত্র রচনা করতে হয় সেটার একটা দিয়েছে, এবং পত্র রচনা ব্যবহারিক, ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক পত্র লিখন ইত্যাদি বিষয়ে কীভাবে তোমাদের ফরম্যাটটা সাজাতে হবে সেটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এটা একটা অল ওভার কমপ্লিট প্যাকেজ, যেখানে তোমরা মেজর পেপারের সমস্ত তথ্য সঙ্গে এসিসি পেপার যেহেতু তোমাদের কম্বাইন্ড হিসেবে পড়তে হচ্ছে, এসিসি পেপারের তথ্যও কিন্তু তোমরা একটা বইয়ের মধ্যেই পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু আলাদা করে আর অন্য বই এসিসি পেপারের জন্য কিনতে হবে না। এই বইটা কিন্তু দুর্দান্ত একটি বই, বইটি যথেষ্ট ভালো করেছে, আমি কিন্তু বইটা খুঁটিয়ে দেখেছি, ঠিক আছে।
এই দেখো যখন প্রতিবেদন অংশটাও কি সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। অনেক প্রতিবেদন, বহু প্রতিবেদন দেওয়া রয়েছে যাতে তোমরা মুখস্থ করতে পারো, ধারণা নিতে পারো। ঠিক আছে, বোঝা গেল? লেখার কিন্তু কমতি নেই, বলে দিলাম আগে থেকেই। অনেক লেখা রয়েছে, তোমাদের যেটা দরকার সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। অনেক রয়েছে, দেখো ভাব সম্প্রসারণ, ভাবার্থ রয়েছে, প্রচুর ভাব সম্প্রসারণ রয়েছে দেখতে পাচ্ছ। 120, 123, 126, 136, টোটাল 160খানা ভাব সম্প্রসারণ রয়েছে। তারপরে এই যে পরিভাষা রয়েছে চ্যাপ্টারটা, এখানেও দেখতে পাচ্ছ কত পরিভাষা দেওয়া রয়েছে। দেখো বইটা কিন্তু এক অর্থে অনবদ্য বলা যেতে পারে। আচ্ছা, বইটি সুনন্দা মিত্রের লেখা এবং আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত। তোমরা চাইলে অনলাইনেও বইটি সংগ্রহ করতে পারো, অথবা আরামবাগ বুক হাউসের যে কলকাতা স্টোর রয়েছে সেখান থেকে গিয়েও যারা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে চাও তারা করতে পারো। ঠিক আছে, এই বইটির পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো। দুর্দান্ত একটি বই, তোমরা কিন্তু অবশ্যই চাইলে এই বইটি কিনতে পারো। এরপর যে বইটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের যে পাবলিকেশন থেকে প্রকাশিত অরিজিতা দাস ম্যাডামের লেখা বাংলা পরিক্রমা বইটি। এটি কিন্তু শুধুমাত্র মেজর এবং মাইনরদের জন্য। এক্ষেত্রে বইটির মধ্যে কিন্তু কোনো স্টেক পেপারের অন্তর্ভুক্তিকরণ নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছ বইটির আউটার লুক এরকম। বইটির লেন্থ হচ্ছে এরকম, খুব একটা মোটা নয়। আর পেছনের পৃষ্ঠাটা এরকম রয়েছে। ঠিক আছে, বইটি খুললে আমরা দেখতে পাবো এরকম কিছুটা লেখা রয়েছে। প্রথমেই বইটির দাম রয়েছে দেখো 250 টাকা। বইটি তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে। ফ্লিপকার্টে পাবে না, অ্যামাজনে পেয়ে যাবে। দেখো প্রথমে রয়েছে পাঠ্যসূচি বা সিলেবাস, এই হচ্ছে সূচিপত্র তার। এবং প্রথমে শুরু হয়েছে এভাবে যুগ বিভাগ সংক্রান্ত ধারণা, ছোট্ট করে লিখে দিয়েছে কিভাবে রয়েছে। এখানেও কিন্তু চার্টের ব্যবহার করা রয়েছে। দেখো শর্ট কোশ্চেন আমি তোমাকে ওই বইটা দেখালাম কতগুলো রয়েছে, কিন্তু এই বইয়ে দেখো মাত্র কিন্তু একটা শর্ট কোশ্চেন রয়েছে। তুমি বলো একটা শর্ট কোশ্চেন কি তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য যথোপযুক্ত? আমার কিন্তু মনে হয় না, তোমাদের কিন্তু আরও অনেক শর্ট কোশ্চেনের প্রয়োজন ছিল। দেখো এখানে রয়েছে মাঝারি মানের প্রশ্ন উত্তর। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা কটা মাঝারি মানের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে? চারটে মাঝারি মানের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে দেখো 1টি, 2টো, 3টে, 4টে। এখানেও কিন্তু 4টে রচনাধর্মী প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। দেখো চর্যাপদ অংশে প্রথমে একটুখানি আলোচনা করা হয়েছে, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো বেশ অনেকগুলি কিন্তু চর্যাপদ অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এরপর রয়েছে মাঝারি মানের প্রশ্ন। বোঝা গেল? দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, বইটার কিছু যদি বিশেষত্বতা বলি তাহলে বলবো যে বইটি কিন্তু খুবই ভালো বই। বিএ বাংলা পরিচয় যে বইটি তোমাদের আগে দেখালাম তার মতনই কিন্তু এই বইটিও খুব ভালো বই। কিন্তু বইটির গঠন ঠিক থাকলেও কিছু ক্ষেত্রে আমি দেখেছি বানানের ভুল রয়েছে। সেটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, ছাপানোর ভুল হয়েছে, সেগুলো একটুখানি পাবলিকেশন হাউসের নজরে রাখা উচিত ছিল। এবং যেহেতু মেজরের সঙ্গে তোমাদেরকে এসএসসি পেপারও পড়তে হবে, তাই আমার মনে হয় যে প্রত্যেকটা মেজর বইয়ের সঙ্গে কিন্তু এসএসসি পেপারটাও অ্যাটাচ করা উচিত ছিল, যেটা করেনি। তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ দুটি বইয়ের লেন্থের মধ্যেও কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। এই বইটার মধ্যে অনেকগুলি প্রশ্নের সংযোজনা করা রয়েছে, যেটা মেজরদের ক্ষেত্রে যথোপযুক্ত। তোমরা যেহেতু মেজর নিয়ে পড়ছো তাই কিন্তু তোমাদের আরও ভাস্ট ওয়েতে, আরও বিস্তারিতভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। তার জন্য কিন্তু এই বইটি যথোপযুক্ত বলে আমার মনে হয়েছে। ঠিক আছে, এই বইটিও ভালো বই, কিন্তু এই বইটির তুলনায় আমার মনে হয়েছে এই বইটি বিশেষ করে ভালো হয়েছে। কোনো বইকে খারাপ বলা আমার উদ্দেশ্য নয়। যারা লিখেন অর্থাৎ সুনন্দা মিত্র ম্যাডাম বা অরিজিতা দাস ম্যাডাম দুজনেই কিন্তু যথেষ্ট খেটে বইটি লিখেছেন, কিন্তু তুলনামূলক আলোচনার ক্ষেত্রে আমি বলবো এই বইটির থেকে এই বইটি কিন্তু বিশেষ উপযোগী বলে আমার মনে হয়েছে। কারণ তোমরা এই বইটির সাথে মেজরের সাথে তোমরা এসএসসি পেপারের আলোচনাটাও একই সঙ্গে পেয়ে যাচ্ছ। আলাদা করে তোমাদের এসএসসি পেপারের বই কিন্তু আর কিনতে হবে না। সেক্ষেত্রে এই বইটি চাইলে তোমরা কিনতে পারো, অথবা যদি তোমরা চাও এই বইটিও কিন্তু সংগ্রহ করতে পারো। বোঝা গেল? তাহলে শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে এই দুটো বই কিন্তু, একটি বই আমার কেনা এবং একটি বই সেক্ষেত্রে আমাকে পাবলিকেশন হাউস থেকে পাঠানো হয়েছে বইটি দেখার জন্য। সেটি হচ্ছে এই বইটি আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে এটা কেনা আমার, এবং এই বইটি আমাকে আরামবাগ বুক হাউস থেকে পাঠানো হয়েছে। তোমরা যদি চাও দুটো বই কিন্তু সংগ্রহ করতে পারো। দুটো বই না পারলেও একটি বই সংগ্রহ করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এছাড়াও বাংলার জন্য মাইনর পেপারের আরামবাগ বুক হাউসের আরও একটি বই বেরোয়, সেটা হচ্ছে এই বইটি। এই বইটি যেহেতু মাইনরদের এসএসসি পেপারটা নেই তাই জন্য বইটিকে আলাদা করে বার করা হয়েছে।
এই বইটিতেও কিন্তু একই জিনিস লেখা রয়েছে, কোনো আলাদা নেই, খালি এই বইটিতে এসএসসি পেপারটা নেই, এই বইটিতে এসএসসি পেপারটা রয়েছে। তাই জন্য বইটি একটু পাতলা হয়েছে। যারা মাইনরের ছাত্রছাত্রী তারা কিন্তু এই বইটিও সংগ্রহ করতে পারো আলাদাভাবে। বোঝা গেল? তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ 3টে বইয়ের আলোচনা, যেখানে আমরা বিএ বাংলা পরিচয়, আরামবাগ বুক হাউসের থেকে প্রকাশিত, যে পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলা পরিক্রমা এবং আরও একটি মাইনর পেপারের বই নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যারা ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তোমাদের কোন বইটি কেনার ইচ্ছা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।